দেখে চলতে পারিস না? তুই এমন কিছু হ্যান্ডসাম নোস যে তোকে দেখে চলতে হবে। সবুজ বডিতে লাল ঠোঁট, দেখে মনে হয় খেতে টমেটো ফলেছে। হানি, তুই কি ভাবছিলিস এত? কিছু না, তোরা হাঁটছিলি তাই আমিও হাঁটছিলাম। কিছু ভাবার ছিল নাকি? হ্যাঁ, আজ কিটির বার্থডে, ওকে কি গিফট দেব সেটাই ভাবছি। হ্যাঁ, 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 হ্যাঁ। আহ! হাহা! ওই! ওই! কিটি কি পছন্দ করে কখনো এটা জানার চেষ্টা করেছিস যে আমি কি পছন্দ করি? মন খারাপ করিস না বড় ভাই, তুই বল তোর কি পছন্দ? সেটাই, যেটা কিটি পছন্দ করে। কিটিকে জিজ্ঞাসা করা যাক যে ওর কি পছন্দ, কিন্তু বুদ্ধি করে কিটি যেন কোনোভাবে জানতে না পারে যে আমরা জানতে চাইছি যে ওর কি পছন্দ। আমার কাছে একটা আইডিয়া আছে, শোন। হ্যাপি বার্থডে কিটি। ওপরওয়ালা কিটিকে দীর্ঘায়ু করুন। গোটা দুনিয়ার মানুষ চলে যাক, শুধু কিটি একাই মেলায় যেন ঘুরতে পারে। নিজের টিকিট নিজে কাটুক, নিজের তল্লাশি নিজে করুক, নিজেই দোলনায় চড়ুক আর নিজেই নিজেকে বকুক। ও ভাই, নাগরদোলা একটু আস্তে চালাও না। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। কিন্তু পার্টি তো আজ সন্ধ্যাবেলায়, তোমরা সবাই এখন কেন এলে? কিটি, আমরা আমাদের স্ল্যাম বুক তোমাকে দিয়ে ভরাতে চাই, কিছু প্রশ্ন আছে। তোমার কোন কালার পছন্দ? রেড না, গ্রিন না, না অরেঞ্জ। ওর তো অনেক রং পছন্দ, বরং ওকে গিরগিটি গিফট করা যায়। পিঙ্ক ফাইনাল। তোমার কোন জিনিস পছন্দ, খেলনা, গাড়ি না ড্রেস? খেলনা, খেলনার পুতুল আমার খুব ভালো লাগে, আর তারও যার এক হাতে ধনুক থাকবে আর অন্য হাতে তীর। বুঝে গেছি, এবার যাওয়া যাক। স্ল্যাম বুককে আটকাতে হবে। কিন্তু সেটা তো এখনো ছেড়েইনি। এটা নয়, পুরনোটা ফেটে গেছে, সেটা লাগাতে হবে। বাই। ওয়ে ওয়ে, এরা চারজন এত আনন্দে কোথায় যাচ্ছে? এদের পিছু নেওয়া যাক। ওয়ে, আমার থেকে ফাস্ট কেউ নয়। ওয়ে, বন্ধুরা, কিটির গিফটের জন্য একটা দোকান খোঁজো। ওয়ে, ওই ডল খোঁজ বন্ধুরা, পিঙ্ক ডল চাই। পিঙ্ক, ওই যে, কিন্তু ধনুকবান নেই। পিঙ্ক নেই নাকি? টেলিস্কোপে কেন খুঁজছিস? সব জায়গায় চেক করেছি, ডল কোথাও পাওয়া যায়নি, তাই ভাবলাম একবার চাঁদেও চেক করে দেখি। চাঁদেও যদি ডল পাওয়া যায় তাহলে আনতে যাবে কি করে? তোরাও কিছু করে দেখা, কতদিন আমার নাম করে মিথ্যে ক্রেডিট নিতে থাকবি? পেয়ে গেছি ডল, পেয়ে গেছি। কিটির যেরকম ডল পছন্দ ওখানে ওরকমই ডল রাখা আছে। কিটি নিজের বার্থডে সারপ্রাইজ দেখে খুশি হয়ে যাবে। চলো তাড়াতাড়ি গিয়ে কিনে নেওয়া যাক। আহ, এই, এই, হাহা। ওয়ে, ওয়ে, কিটির ফেভারিট ডলের শেষ পিসটা এরা কিনে নিল, কিন্তু আমিও তো এমবিবিএস। মা বিটকেল বিড়াল হলো সানি, কেড়ে নেব। সানি, তুই এখানে কি করছিস? কিটির ফেভারিট ডল তো ওর ফেভারিট বন্ধুই দেবে, তাই না? ওয়ে, আমার থেকে ক্লেভার কেউ নয়। ওয়ে, সানি সব ব্যাপারে নাক গলাতে থাকে। গত জন্মে নেকু পশু ছিল হয়তো। ধর ওকে।
Oi, 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 oi. সানি দাঁড়া। কে এটা তো খুব ভারী। গিফটের চক্করে আমার মুন্ডু শিফট হয়ে গেছে। আমি জানতাম যে এই কোনো রোবট নয়। বন্ধুরা, আমি উড়ে উড়ে তোদের গাইড করছি। জোরে দৌড়ো তোরা, ওকে? এভাবে ওকে ধরাটা মুশকিলই হবে। আমাদের এই গিফটটা ওর থেকে নিতে হবে। বন্ধুরা, একটা শর্টকাট খুঁজে নিয়েছি আমি। চল। এই, এই, এই। ওয়ে আমাকে অটো রিক্সা ভেবেছিস নাকি যে 10 টাকা ভাড়া হিসেবে বসে পড়েছিস? যা। সানি, আমাদের গিফটটা ফেরত দিবি কিনা? কিটিকে গিফট আমিই দেব। ওর মুখে থ্যাংক ইউ সানি শোনার আনন্দ তোমাদের নিতে দেব না। কিটির পার্টি শুরু হতে চলেছে। এতক্ষণে খান্না বাবু কিটির বার্থডে পার্টিতে কয়েকটা কবিতাও শুনিয়ে দিয়েছেন। আমরা গিফটটা অর্ধেক অর্ধেক করে নিলে হয় না? বক্স আমাদের আর ডল সানির। চুপ কর, এই ডলটা কিটিকে আমরাই দেবো। এটা তো সানির বাইক। সানিকে তো আমরা মার্কেটে ছেড়ে এসেছিলাম, ওর বাইক এখানে কি করে এলো? সানি, বন্ধুরা ছেড়ে দাও, গিফট ওকেই দিতে দাও। এত তাড়াতাড়ি হার মেনে নিলি ভিখারির দল। হ্যাপি বার্থডে কিটি, তোমার ফেভারিট বন্ধু তোমার ফেভারিট গিফট নিয়ে এসেছে। থ্যাংক ইউ সানি। আমি জানি তোমার গিফট নিশ্চয়ই মজাদার কিছু একটা হবে। কোনো সন্দেহ? সানি, এ আবার কিরকম মজা? বার্থডেতে কেউ কাউকে খালি বক্স দেয় নাকি? তুমি খুব খারাপ সানি। ওয়ে, এটা কি হলো? কিটি শোনো না। কিটি, এই নাও আমাদের পক্ষ থেকে সুন্দর ডল, ঠিক সেই রকম যেমনটা তোমার পছন্দ। হ্যাঁ, খুব কষ্ট করে এই ডলটা পেয়েছি। তোমরা চারজন কি ভালো। সানি, ওদের থেকে কিছু শেখো। আমার পছন্দের কত খেয়াল রাখে ওরা। বার্থডেতে প্রেজেন্ট দেয়, প্র্যাঙ্ক করে না তোমার মতো। কেকের প্রথম পিসটা তো তোমাদের চারজনকেই খাওয়াবো।
নমস্কার বৈদ্যবাবু। এদিকে এসো, বাণী জোরদার পোপট, কি সমস্যা হচ্ছে তোমাদের? এদের তিনজনকে জিজ্ঞেস করলেন, আমায় ভুলে গেলেন। তোমাকে কি করে ভুলবো? তোমার জন্যই তো এরা সবাই প্রবলেমে পড়েছে। এদিকে এসো, বড়ি খাও, মুখ বন্ধ রাখো, হেরে যাও। বৈদ্যমশাই, আমাদের না হানি প্রবলেম হয়েছে। ও বলছিল যে আপনার সাথে দেখা করেই বলবে। বল রে হানি। অনেক সমস্যা হচ্ছে আমার। শোয়ার পরে ঘুম আসে না, ঘুম থেকে ওঠার পর চোখ খুলে যায়, খেলার পরে ক্লান্ত হয়ে যাই আমি, আর খাওয়ার পর খিদেই পায় না আমার। হাই, এটা আবার কোনো সমস্যা হলো নাকি? আসল সমস্যা হলো এটা যে তোর মাথায় যতই বুদ্ধি দেওয়া হোক না কেন, তুই সেই গাধাই থাকবি। যেমন মানুষের চুল কেটে নিলে মানুষ বদলে যায় না, তেমনি একটি ঘাগড়াকে ছোট করে দিলে সেটা স্কার্ট হয়ে যায় না। কিন্তু এইসব প্রশ্ন করে তুমি আমার মুড চেঞ্জ করে দিয়েছো। এখন আমি তোমাদের আর সাহায্য করতে চাই না। এই সবই হানির জন্য হয়েছে। এর উপর রাগ হচ্ছে আমার। ইস! বৈদ্যমশাই, মাথা ঠান্ডা করার একটা বড়ি দিন না। একটা নয়, দুটো দিন। আমারও ভীষণ রাগ হচ্ছে। আমি নন্দু, সবার বন্ধু। বৈদ্যরাজ আও, কোন ওষুধ বলুন। আমি খুব দুর্বল হয়ে পড়েছি। জগিং এর কথা ভাবলেই হাঁপিয়ে যাচ্ছি। এত দুর্বল হয়ে পড়েছি যে কোথাও যাওয়ার আগে আমার ছায়া পৌঁছে যাচ্ছে। এত দুর্বল হয়ে পড়েছি যে এরপর বলার কোনো শক্তিও নেই। আমি তোর থেকে চকলেট নিয়েছিলাম না, এই নে ফেরত দিচ্ছি। আরে তুই কত ভালো রে নন্দু, ফেরতই নিচ্ছিস না। থ্যাংক ইউ নন্দু। এর চিকিৎসা আছে আমার কাছে। ওই বক্সের বাঁদিকের কোণে যে শিশি রাখা আছে তার থেকে একটা বড়ি খেলে ওর মনে স্ফূর্তি এসে যাবে। আমি এখন জড়িবুটি পিষছি, অত দূরে যেতে পারছি না। বার করো, খাও, তারপর এদিকে এসো। বাঁ দিকের কোণের শিশি। নন্দু আমার বন্ধু, ওকে ওষুধ আমি দেব। যত বুদ্ধি তোর মাথায় আছে না, ওটাকে সামলে রাখ। এই ছোটখাটো কাজগুলো আমাদেরই করতে দে। নন্দু নিজের ওষুধ নিজে নিয়ে নেবে। এদিকে এসো, তোমার লোভের কোনো সীমাই নেই দেখছি। একটা বড়ি খেতে বললাম, এই বড়ি বেশি খাওয়া যায় না। কি হচ্ছে বৈদ্যমশাই? এটা তো স্ফূর্তির নয়, শক্তি বৃদ্ধির ওষুধ খেয়ে নিয়েছে। এখন নন্দুর মধ্যে বেশি শক্তি, বেশি এনার্জি, এক্সট্রা পাওয়ার আর সুপার স্পিড এসে যাবে। আরে কি বলছিস নাকি? এনার্জি এত বেড়ে গেছে যে সেন্টেন্স খুব ফাস্ট বেরোচ্ছে। বা নন্দু, তুই তো শক্তিশালী হয়ে গেছিস। সকালে দই খেয়েছিলাম, পেটের মধ্যে সব লস্যি হয়ে গেল। আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছি। কাগজ ছিঁড়তে পারি, সব পুঁতে দিতে পারি, গাছ উপড়ে ফেলতে পারি। উড়ি বাবা, গাছটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। লা 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 লা। আরে কি করবো আমি এত শক্তি নিয়ে? ঠাক্কা চিক্কা।
ঢাক্কাচিকি, ঢাক্কাচিকি। আরে ভাই, নন্দু ফাস্ট, পাওয়ারফুল আর এনার্জেটিক হয়ে গেছে। আউট অফ কন্ট্রোল হয়ে ও শহরের সব জিনিসপত্রটা ভেঙে ফেলে। ওকে আটকাতে হবে, চলো। বাবা ভয় পেও না, ভূত কি টিভি থেকে জ্যান্ত হয়ে বেরিয়ে আসবে নাকি? হ্যাঁ বাবা তুমি খালি মিথ্যে কথা বলো। লিফটে চলো। না, আমি রাইটে যেতে চাই। আরে নন্দু, এনার্জি কমাতে চাইলে খেলাধুলো করে কমা। ক্রিকেট খেলে এনার্জি ক্ষয় করা যাক। দুই, 3 নম্বর উইকেট। এই হয়ে গেল বল। আর এই হলো আমার ব্যাট। আর এই মারলাম শট। 2-3 বছর এখানেই দাঁড়িয়ে থাকি, কি জানি ক্যাচটা হয়তো ধরে ফেলতে পারি। নন্দু সবার বন্ধু, 1 বলে 6 রান দেবো। একসাথে দাঁড়িয়ে থাকতে পারছি না, এনার্জি আর পাওয়ার নষ্ট করতে হবে। ভাই তোরা এত চিন্তিত কেন? আরে কি আর বলবো, নন্দু দুর্বল হয়ে পড়েছিল, তাই ও বৈদ্য ভালুর কাছে আসে। আর হ্যাঁ ভাই, ওয়ার্কআউট না করলে দুর্বল তো হবে, তাই না? নন্দুকে জিমে নিয়ে গিয়ে ওয়ার্কআউট করাচ্ছি। চল নন্দু। জিমে গিয়ে ওয়ার্কআউট, দারুণ আইডিয়া। আরে ভাই এসে বাঁচা আমায়। তোর জন্য ছোট্ট একটা ডাম্বল। আরে বাহ, ভাই আমার জিমে এই থার্মোকলের ডাম্বেল কে রেখেছে? এইটা এইটা এইটা। ঢাক্কাচিকি, ঢাক্কাচিকি, টা। আজ চিড্ডে ছিল, তাই আজকে এইটুকু এক্সারসাইজই যথেষ্ট। আইডিয়া, নন্দকে খান্না বাবুর কবিতা শোনাই, অজ্ঞান হয়ে যাবে। আর যদি রেগে গিয়ে মারে তাহলে খান্না বাবু অজ্ঞান হয়ে যাবেন। কোনো প্রশ্ন? এবার নন্দুকে থামিয়েই দম নেব। কোন দম নিবি ছোট ভাই? দম বিরিয়ানি নাকি দম আলু? আরে ও কথার কথা বলছে রে গাধা। আইডিয়া, নন্দুকে থামানোর চেয়ে ভালো হবে ওর এনার্জি আর শক্তিকে ভালো কাজে লাগানো যাক। হ্যাঁ, তাহলে ওর এনার্জি আর শক্তি কম হয়ে যাবে আর ও ধীরে ধীরে নরমাল হয়ে যাবে। কোনো প্রশ্ন? আরে
চল নন্দু, তোর জন্য কিছু কাজ আছে। কাজ মানে পরিশ্রম, মানে এনার্জি ক্ষয় হবে। চলো। নন্দু, এদের ট্রেন খারাপ হয়ে গেছে। এবার সব বিনগুলো তুলে ওপরে কে রাখবে? নন্দু, এই কাজ করবে তোদের বন্ধু। এই হাতিরা ওইদিকে যেতে চায়, কিন্তু ব্রিজে র্যাক হয়ে গেছে। এবার ওরা ওইদিকে কিভাবে যাবে নন্দু? নন্দু সবার বন্ধু, নন্দু নিয়ে যাবে হাতিদের ওই পারে। নন্দু, এই ব্রিজটাকেও ঠিক করে দেওয়া উচিত। আমরা কাঠ নিয়ে আসছি। তোমরা খুব আস্তে আস্তে কাজ করো। চমৎকার চমৎকার চমৎকার। কি হয়েছে অফিসার? আরে রেল লাইনের একটা পাত নিচে সরে গেছে, আমাদের আবার ওইটাকে জায়গায় ফিরিয়ে নিতে হবে। আরে ট্রেন আসছে তো। পেয়ে গেছি, লাইন এখান থেকে সরে গেছে। এটা ঠিকঠাক জায়গায় লাগিয়ে দিলে সোজা তো করতে পারবো না এখন। এর ফিশ প্লেটটা লাগাতে হবে তো। নন্দু সবাইকে বাঁচাবে তোদের বন্ধু। নন্দু
নন্দু স্টপ ইট নাও, আমার এনার্জি একদম লো। গায়ে যদি একটা মাছিও বসে ওড়াতে পারবো না আমি। আউ আউ আরে বাহ নন্দু, তুই তোর এনার্জি দিয়ে পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করেছিস। আউ নন্দু। আমরা